বলতে ভোট দিয়েছেন, এবার দেবেন না। যদি ডিম খেতে হয়, যদি মাছ খেতে হয়, যদি মাংস খেতে হয়, যদি ছানা খেতে হয়, যদি সেদ্ধ ভাতও খেতে হয়, যার যা ইচ্ছে খাবেন, যার যা ইচ্ছে পড়বেন, যার যা ইচ্ছে ভাষায় কথা বলবেন। কিন্তু মনে রাখবেন, বিজেপি চায় না এই যে মাছের ভেড়িতে মাছ চাষ করছেন, তো আগামী দিন কি খাবেন? সব বন্ধ। তার মানে আমার মাথা খাবেন না আমি কারো মাথা খাবো? এটা কখনো হতে পারে? এটা কখনো হতে পারে না। তাই জেনে রাখবেন, কোটি কোটি টাকা দিয়ে প্রচার চলছে, ফোনে ফোনে বলছে, রেকর্ড করা টেপ, ভোট দিন ভোট দিন। একটা ভোটও যদি বিজেপিকে ভুল করে দিয়েছেন, তাহলে কিন্তু আপনার ঠিকানা চলে যাবে, আপনার অস্তিত্ব চলে যাবে, আপনার সম্মান চলে যাবে, আপনার ধর্ম চলে যাবে, আপনার কর্ম চলে যাবে, আপনার বর্ণ চলে যাবে, আপনার জাতি চলে যাবে, বাংলা চলে যাবে। বাংলা যদি সম্মানের সাথে বাঁচতে চান, আগামী দিনের ভোটটা মনে রাখবেন। গণতন্ত্রে লড়াই করতে করতে আমি যদি একজন যোদ্ধা হই, মা বোনেরা আমার সহযোদ্ধা, আর ভাইয়েরা মা বোনেদের পাহারাদার, এটা মাথায় রাখবেন। বর্ডার এরিয়াতে অনেক ফোর্স আসছে, সবাই খারাপের কথা আমি বলবো না, কিন্তু বিজেপি শেখাচ্ছে যাতে কেউ ভোট দিতে বেরোতে না পারে, তাকে আটকে দাও। মাথায় রাখবেন, রথযাত্রার দিন ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। প্রত্যেক বাড়িতে একটা করে খিলের ঝাড়ু রাখবেন মা বোনেরা, ঘর পরিষ্কার করবেন। আর আপনার পথ কেউ আটকালে আপনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে করতে একবারে ভোট বাক্সে পৌঁছে যাবেন। ইভিএম মেশিন যেখানে ভোট হচ্ছে, যদি ইভিএম মেশিন খারাপ হয়ে যায়, সেই মেশিনে ভোট করতে দেবেন না। মানুষ দয়া করলে অনেক লাইন দিয়েছেন, নিজেকে বাঁচাবার জন্য একদিন অপেক্ষা করতে হবে। এরা দেখে দেখে কাটবে, দেখে দেখে মেশিন খারাপ করবে, এটা নজরে রাখবেন। নতুন মেশিন আসলে পুরো 1 থেকে 1000 টেস্ট করে নেবেন, আর প্রত্যেকটা পার্টিকে বোতাম টিপে টিপে ভোট দেবেন, যাতে দেখবেন সেই ভোটটা সেই জায়গায় পড়ছে কি না। কাউন্টিং বক্স ভালো করে পাহারা দেবেন, যাতে দিল্লির জমিদাররা ওদের ফোর্স দিয়ে দখল করতে না পারে, ইভিএম মেশিনে চিক ঢোকাতে না পারে, এটা মাথায় রাখবেন। আর ভোটটা নিজের ভোট নিজে দেবেন, তৃণমূলকে ভোট দেবেন, দয়া করে জোড়া ফুলে ভোট দেবেন। আর ভোট দেবার আগে গাইতে গাইতে যাবেন, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা, যতই করো হামলা জোড়াফুল জিতবে বাংলা, যতই করো হামলা মা বোনেরা জিতবে বাংলা, যতই করো হামলা অধিকার রক্ষা করার লড়াইয়ে জিতবে বাংলা, গণতন্ত্র রক্ষা করতে জিতবে বাংলা, অস্তিত্ব রক্ষা করতে জিতবে বাংলা, ভাষা রক্ষার্থে জিতবে বাংলা, নিজের খাদ্য রক্ষা করতে জিতবে বাংলা, বাসস্থান রক্ষা করতে জিতবে বাংলা, স্বাস্থ্য রক্ষা করতে জিতবে বাংলা, সম্প্রীতি রক্ষা করতে জিতবে বাংলা, সংস্কৃতি রক্ষা করতে জিতবে বাংলা। কেন ভোট কাটছে জানেন? নেক্সট প্ল্যান হচ্ছে এনআরসি। আসামে এনআরসি করেছিল 6 বছর আগে, 19 লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল, তাদের জেলে ঢুকিয়েছিল ডিটেনশন ক্যাম্প করে। তার মধ্যে কিন্তু 13 লক্ষ হিন্দুও ছিল, এটা মাথায় রেখে দেবেন। 6 লক্ষ মুসলমান ছিল। আমরা থাকতে আমি এখানে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না। সেই জন্যই বিজেপি চায় যেমন করে হোক বাংলা দখল করব। আমি বলি তুমি ঘেচু করবে, বাংলা দখল করবে, বাংলা বিরোধী। যখন তুমি সৌদি আরবিয়া তোমরা যাও, নবাবদের গলা জড়িয়ে ধরো, তখন মনে থাকে না হিন্দু না মুসলমান? যখন দুবাই যাও কোলাকুলি করো, তখন মনে থাকে না হিন্দু না মুসলমান? এমনকি মাদার টেরেসা তার গঠিত মিশন অফ চ্যারিটিজ সারা বিশ্বে সামাজিক কাজ করে, তাদেরও 300 জনের নাম বাদ দিয়েছে, মতুয়াদের নাম বাদ দিয়েছে, তপশিলীদের নাম বাদ দিয়েছে, আদিবাসীদের নাম বাদ দিয়েছে, সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে।
হিন্দুদের নাম বাদ দিয়েছে, অনেকের নাম বাদ দিয়েছে, সব জায়গায় বাদ দিয়েছে। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব, লড়ব, গড়ব, জিতব, বাংলা জিতবে, আমরা হারবো না, মাথা নত হবে না, আমরা চলবো নতুন করে, বাংলা জাগবে নতুন ভোরে। যতই করো কুৎসা, যতই করো চক্রান্ত, বিজেপি হবে তুমি ব্যর্থ। তোমাকে জানাই ধিক্কার, বিজেপি ছি ছি, বিজেপি লজ্জা লজ্জা লজ্জা। তোমরা বাংলাকে টার্গেট করেছো, বাংলা জিতে আমরা দিল্লিকে টার্গেট করব, এবং দিল্লি থেকে যতক্ষণ তোমাদের সরাতে না পারবো এই দেশ রক্ষা হবে না। এই দেশকে রক্ষা করতে হবে, মানুষকে রক্ষা করতে হবে। তাই এই লড়াই সবাইকে, যারা আগেও অন্য দলকে ভোট দিয়েছেন, দয়া করে এবারে একটি ভোটও নষ্ট করবেন না। যে কটা ভোট আপনাদের সঞ্চিত আছে, পাড়া প্রতিবেশী অনেকে মারা গেছে, অনেকের ভোট কেটে দিয়েছে, চিন্তা করবেন আমার ভোট আছে, ওরটা তো নেই। তাই আপনারা হিন্দু মুসলমান, এটা বিজেপির ধর্ম, ওরা দুর্গা পুজো নয়, কালী পুজো নয়, রামকৃষ্ণ পরমহংসদেব নয়, স্বামী বিবেকানন্দ নয়, হজরত মোহাম্মদ নয়, মাদার টেরিসা নয়, মহাবীর জৈন নয়। ওদের ধর্ম হচ্ছে বিষক্রিয়া তৈরি হয়, মাথায় ঢুকিয়ে দেয় চক্রান্ত করে, নিজেদের তৈরি করা ধর্ম যার অস্তিত্ব ভারতবর্ষে নেই। ওদের মাথাটা বিষবৃক্ষে ভরা, ওখানে আম গাছ আম জন্মে না, ওখানে আমরা জন্মায় না, ওখানে বাবলা কাটার গাছ জন্মায়, আর দুমুখো সাপ জন্মায়, যারা ছবল দিলেই শেষ হয়ে যাবেন। কেউটে গোখরাকে ঘরে ঢুকতে দেবেন না। আমি এটুকু বলে, আমার অনেক মিটিং আছে, সবাইকে আমার শ্রদ্ধার্ঘ নিবেদন করি। আপনারা অনেক দূর থেকে এসছেন কষ্ট করে করে, ঝড়ে জলে বৃষ্টিতে, আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই, সালাম জানাই, অভিনন্দন জানাই, জোহার জানাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ছাত্র যৌবনের জন্য রইল আমার নবপ্রজন্ম অনেক অভিনন্দন, অনেক শুভনন্দন, অনেক শুভকামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে, আবার দেখা হবে তো। আর বিজেপিকে বলতে হবে ভোটের পরে, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। বিজেপিকে করতে হবে একেবারে শূন্য, আর তৃণমূলকে করতে হবে একেবারে পূর্ণ, এই পূর্ণভূমিতে। আমি এটুকু বলে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে, সালাম জানিয়ে, জয় জোহার জানিয়ে আমি সকলকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ, জয় জোহার।